হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব 2022 সালে এসে বিকাশ অ্যাকাউন্ট কীভাবে রেজিস্টার করতে হয়। আমরা জানি যে বিকাশ অনেক আগের একটি অ্যাপস। এটা রেজিস্টার করার প্রসেসিংটা শুরু থেকে একটু চেঞ্জ হতে 2022 সালের লেটেস্ট যে আপডেট সিস্টেম আছে সেই সিস্টেমটা আজকে দেখাবো কীভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করলে আশা করি আপনি ইজিলি বিকাশ অ্যাকাউন্টটা খুলতে পারবেন বা বিকাশ অ্যাপস রেজিস্টার করতে পারবেন। আমরা জানি যে মোবাইল ব্যাংকিং অ্যাপসের মধ্যে বিকাশ মোটামুটি একটা ভালো র্যাঙ্কিংয়ে আছে। যাদের হাতে একটি অ্যান্ড্রয়েড ফোন আছে বা একটি এনআইডি কার্ড আছে তাদের সবাই কিন্তু বিকাশ অ্যাপস আছে। এখনও যারা বিকাশ অ্যাকাউন্ট খোলেননি বা বিকাশ অ্যাকাউন্ট খুলতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি। তো বিকাশ অ্যাকাউন্ট রেজিস্টার করার ইজি প্রসেসটা আমরা আজকে দেখাবো। আপনার একটি আইডি কার্ড এবং একটি অ্যান্ড্রয়েড ফোন থাকলে বিকাশ অ্যাপস ডাউনলোড করে নিয়ে আপনি কীভাবে আপনার আইফোন বা অ্যান্ড্রয়েড ফোনে বিকাশ অ্যাপস রেজিস্টার করবেন বা বিকাশ অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেসটি আজকে দেখাবো। কাইন্ডলি ভিডিওর শুরু থেকে সাথে থাকুন। বিকাশ অ্যাপসের সবথেকে বড় সুবিধা হলো বিকাশের এজেন্ট পয়েন্ট আপনি মাঠে ঘাটে বাজারে সব জায়গায় পাবেন। ছোট ছোট কয়েকটি দোকান যেখানে আছে সেখানে একটি বিকাশ এজেন্ট আছে। আপনি ইজিলি বিকাশের ক্যাশ আউট করতে পারবেন, যদিও ক্যাশ আউটের চার্জটা একটু বেশি। আমি যেহেতু সেলফি নিয়ে ভিডিও করে থাকি সেহেতু আমি সেলফিনের সাথে যদি কম্পেয়ার করি, সেলফিন যেখানে ক্যাশ আউট চার্জ হচ্ছে 1001 টাকা এবং বিকাশের ক্যাশ আউট চার্জ হচ্ছে 18 টাকা 50 পয়সা বর্তমানে। তো কিন্তু আপনি সেলফিন ক্যাশ আউট করতে হলে আপনাকে অবশ্যই ইসলামী ব্যাংকের শাখা, উপশাখা বা এটিএম বুথ বা আপনাকে এজেন্ট পয়েন্ট বা এমক্যাশ পয়েন্টে যেতে হবে। তো এটা একটু রেয়ার, সব জায়গায় সব বাজারে সব দোকানে সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু বিকাশ কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল। যার কারণে হচ্ছে মানুষ বিকাশটা একটু বেশি পপুলারিটি পেয়েছে, মানুষ বিকাশটাকে সহজভাবে একটু বেশি সাদরে গ্রহণ করেছে। তো এই জন্য আজকে আমরা বিকাশ অ্যাপসটি রেজিস্টার করার, অনেকে আমাকে বলেছেন 2022 সালে এসে কীভাবে বিকাশ অ্যাপস রেজিস্টার করা যায় সেই বিষয়ে একটি ভিডিও তৈরি করতে। তো আপনাদের রিকোয়েস্টেই আজকে আমি ভিডিওটি তৈরি করছি। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন এবং এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক থ্যাঙ্কস। ভিউয়ার্স, বিকাশ অ্যাপ রেজিস্টার করার পর আপনার কিন্তু ব্যালেন্স অ্যাড করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আপনি ভিসা কার্ড বা মাস্টার কার্ড থেকে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করতে পারবেন এবং বিকাশের এজেন্ট পয়েন্টে গিয়ে আপনি ক্যাশ ইন করতে পারবেন। তো এজেন্ট পয়েন্ট থেকে যদি ক্যাশ ইন করা যদি আপনার জন্য কষ্টকর মনে হয় তাহলে কিন্তু আপনার যদি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে এবং ভিসা কার্ড বা মাস্টার কার্ড থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ভিসা কার্ড বা মাস্টার কার্ড থেকে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে বিকাশে অ্যাড মানি করতে পারবেন। সেটা কীভাবে করবেন সে বিষয়ে আমার অলরেডি ভিডিও আছে, আপনি চাইলে আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। তাছাড়া আমি ভিডিওর লিঙ্ক আই বাটনে দিয়ে দেবো এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। তো ভিউয়ার্স, আমাদের বিকাশ অ্যাপসটি রেজিস্টার করার জন্য প্রথমে হচ্ছে বিকাশ অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। আমি এখানে ডাউনলোড করে নিয়েছি। তো আমি অ্যাপসটিতে প্রথমে ক্লিক করব। তো এখানে হচ্ছে আপনার বিকাশ অ্যাক্সেস আছে, আপনি এখানে অ্যাক্সেসগুলো অ্যালো করে দেবেন। সবগুলো অপশন অ্যালো করার পরে আপনাকে এখানে লেখা আসবে আপনার এনআইডি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলুন মিনিটেই। তো এখান থেকে হচ্ছে লগ ইন এবং রেজিস্ট্রেশন, এই যে অপশনটি, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে আমি ক্লিক করলাম। এখান থেকে ক্লিক করার পর আপনি যেই মোবাইল নাম্বার দিয়ে বিকাশ অ্যাপস খুলতে যাচ্ছেন, অর্থাৎ যেই মোবাইল নাম্বার আপনি রেজিস্টার করতে যাচ্ছেন সেই মোবাইল নাম্বারটি এখানে সেট করে দেবেন। তো এই মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আমি হচ্ছে পরবর্তী ধাপে ক্লিক করব। আপনি যদি ইংলিশ করে থাকেন সেক্ষেত্রে নেক্সট দেখতে পাবেন। তো আমি ইংলিশটা করে নিচ্ছি, এখানে নেক্সট আসবে। তো আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাকে অপারেটর চুজ করতে বলবে, অর্থাৎ আপনার যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি বিকাশ অ্যাপস খুলছেন সেই মোবাইল নাম্বারটি কোন অপারেটরের, এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণ, রবি। আমার আমি গ্রামীণ সিলেক্ট করে দিচ্ছি। তো গ্রামীণ সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনার মোবাইল নাম্বার একটি ভেরিফিকেশন কোড যাবে। আমার ভেরিফিকেশন কোডটি চলে এসেছে, আমি এটা ভেরিফিকেশন কোডটা দিয়ে নেক্সটে ক্লিক করব। তো আমি কোডটি দিয়ে দিলাম, কোডটি দিয়ে আমি নেক্সটে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর এখানে বিকাশের টার্মস অ্যান্ড কন্ডিশন দেখাবে, আপনি এগুলো চাইলে পড়ে নিতে পারেন। আর না পড়তে চাইলে এখানে আই এগ্রি এই অপশনতে ক্লিক করবে। তো আমি আই এগ্রি এই অপশনে ক্লিক করছি। এই অপশনে ক্লিক করার পর আপনাকে আবার একটি লোকেশন অ্যাক্সেস চাইবে, আপনি হচ্ছে অ্যালো করে দেবেন। তো অ্যালো করার পর এখানে আপনাকে বলতেছে, এখানে বিকাশ থেকে বলা হচ্ছে যে সাবমিট ইউর ইকেওয়াইসি ইনফরমেশন ইন 3 ইজি স্টেপস, অর্থাৎ 3টি সহজ স্টেপে আপনাকে এই 3টি ইনফরমেশনগুলো দিতে হবে। এখানে দিতে হচ্ছে আপনার এনআইডির ফটো তুলতে হবে এবং অন্যান্য ইনফরমেশনগুলো, রিকোয়ার্ড ফিল্ডগুলো ফিল আপ করতে হবে এবং লাস্টে হচ্ছে আপনার একটি ফেসের ছবি তুলতে হবে। তো আমি আগে এনআইডির ফটোটি তুলে নেব। আমি এখানে নেক্সট ক্লিক করছি। নেক্সট ক্লিক করার পরে ক্যামেরা অ্যাক্সেস চাবে, এখানে আপনার এনআইডি ফটোতে তুলতে হবে। এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ তোলার পরে আমাদের এখানে এনআইডি ইনফরমেশনগুলো দেখাবে এবং এখানে আপনি যদি দেখে নেবেন, একবার রিভিউ করে নেবেন ঠিকমতো যে আপনার ইনফরমেশনগুলো সব ঠিকঠাক আছে কিনা। আপনার এনআইডি নাম্বার, বার্থ ডেট এবং আপনার নাম সব কিছু ঠিকঠাক থাকলে দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব। তো আমরা নেক্সটে ক্লিক করে দিলাম।
নেক্সটে ক্লিক করার পর এখানে কিছু ইনফরমেশন দিতে হবে। সেটা হচ্ছে প্রথমে জেন্ডার সিলেক্ট করতে হবে, আপনি যদি ছেলে হন মেল এবং মেয়ে হলে ফিমেল এবং তৃতীয় লিঙ্গ হলে আদার্স সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি জেন্ডারটি সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে সোর্স অফ ফান্ড, অর্থাৎ আপনার আয়ের উৎস কী আপনি সেখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি যে কোনো একটি নিয়ে নিলাম। পার্সোনাল সেভিংস দিলাম। এস্টিমেটেড মান্থলি ইনকাম, অর্থাৎ আপনার মান্থলি ইনকাম কত, তো আমি দিলাম 5 থেকে 10,000, এটা সিলেক্ট করে দিলাম। এবং অকুপেশন, আপনার পেশা কী, আপনি যে কোনো একটি পেশা সিলেক্ট করতে পারেন। তো পেশাগুলো সিলেক্ট করা হয়ে গেলে আমরা হচ্ছে নেক্সট স্টেপে যাব। তো নেক্সট ক্লিক করলাম। এখন হচ্ছে লেখা আসছে যে গেট রেডি টু টেক দ্য ফটো, অর্থাৎ আপনাকে এখন একটি নিজের সেলফি তুলতে হবে। এটা হচ্ছে ভেরিফিকেশন করা হয় যে এটা আপনার নিজের ভোটার আইডি কার্ড দিয়ে আপনি নিজেই অ্যাকাউন্ট করছেন কিনা, এটার জন্য আপনার সেলফিটি তুলে নিতে হবে। তো আমরা এখন সেলফিটা তুলে নেব। তো আমাদের সেলফিটি তোলা হয়ে গেছে। সেলফি তোলার পরে আমাদের এখানে বলা হচ্ছে যে তোমাদের বলা হচ্ছে যে প্লিজ কনফার্ম ইনফরমেশন প্রোভাইডেড ইকুয়াইসি ইজ কারেক্ট। আমার সবগুলো ইনফরমেশন দেওয়া ঠিক থাকলে এখানে যে নিচে যে কনফার্ম বাটনটি রয়েছে আমরা এই কনফার্ম বাটনে ক্লিক করব। তো কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পরে আপনার হচ্ছে ভেরিফিকেশন দেখাবে। তো এখান থেকে মোবাইল নাম্বারটি ভেরিফিকেশন করার পরে আমাদের এই একটি ইন্টারফেসে নিয়ে আসা হয়েছে, যেখানে বলা হয়েছে ইনফরমেশন সাকসেসফুলি সাবমিটেড এবং ভেরিফিকেশন গোয়িং অন। তো ভেরিফিকেশন করা হলে আমাদের নেক্সট স্টেপে গিয়ে আমাদের পিন কোডটি সেট করে নিতে হবে। তো আমরা নেক্সটে ক্লিক করে দেবো। তো আমাদের এখন নেক্সট স্টেপে আসার পরে মোবাইল নাম্বারটি আরেকবার ভেরিফিকেশন করে নিতে হবে। তো মোবাইল নাম্বারটি মিলে ঠিকঠাক থাকলে আমরা হচ্ছে এখানে ভেরিফিকেশন কোডটি দিয়ে দেন পিন কোডটি সেট করতে পারবো। তো আমরা এখানে অ্যালাউ চাচ্ছে, অ্যাক্সেসটা অ্যালাউ করে দিব এবং নতুন করে পিন কোড সেট করে নেব। এখানে আমরা পিন কোডটি এন্টার করে নেব। তো এখানে আমরা 5 সংখ্যার পিন কোডটি 2বার দিয়ে, প্রথমে একবার নিউ পিন এবং কনফার্ম পিন 2বারে দিয়ে আমরা নেক্সট কনফার্মে ক্লিক করলে আমরা নেক্সট স্টেপে চলে যাব। তো আমরা কনফার্ম ক্লিক করার পরে আমাদের আরেকবার মোবাইল নাম্বার দিয়ে এখানে আপনার অ্যাকাউন্টটি হয়ে গেছে এবং মোবাইল নাম্বার দিয়ে আপনি পিন কোড দিলে লগ ইন হয়ে যাবে। আমাদের যে মেসেজ চলে এসেছে কংগ্রাচুলেশন, অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্টটি হয়ে গেছে। তো এখানে বিকাশ অ্যাকাউন্টটি হয়ে গেলে আমরা এখন থেকে লগ ইন। তো লগ ইন আসার পরে এখানে হচ্ছে আপনার নেম সেট করতে হবে, অর্থাৎ আপনি ইউজার নেমটি যে নামে আপনি বিকাশ ব্যবহার করবেন সেই নামটি এখানে সেট করতে হবে। তো আমরা নামটি দিয়ে আমরা নেক্সট স্টেপে ক্লিক করব এবং তারপর হচ্ছে এখানে আপনার একটি প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। আপনি চাইলে নিজের গ্যালারি থেকে বা ক্যামেরা থেকে নিজের একটি প্রোফাইল পিকচার সেট করে নিতে পারেন। এটা করার পরে আমরা হচ্ছে গেট স্টার্টেড এই অপশনে ক্লিক করব। গেট স্টার্টেড অপশনে ক্লিক করার পরে এখানে দেখলেন আমরা চলে এসেছি বিকাশের ইন্টারফেসে হোম পেজে। এখান থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টটি হয়ে গেছে এবং এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে দেখাচ্ছে গেট 25 টাকা ক্যাশব্যাক অন ইউর ফার্স্ট মোবাইল রিচার্জ, অর্থাৎ আপনি মোবাইল রিচার্জ প্রথমে করলেই প্রথম মোবাইল রিচার্জে আপনাকে 25 টাকা ক্যাশব্যাক দেওয়া হবে এবং আপনি যদি 100 টাকা বিকাশে অ্যাড মানি করেন তখন আপনাকে আরও 100 টাকা এবং আরও 100 টাকা বোনাস পাবেন যখন বিকাশে আপনি 100 টাকা অ্যাড মানি করবেন। তো এই হচ্ছে বোনাস পাওয়ার অপশনটি। এর মাধ্যমে আপনি বিকাশ থেকে 150 টাকা বোনাস পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনি সম্পূর্ণরূপে জানতে পেরেছেন কীভাবে বিকাশ অ্যাপ রেজিস্টার করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন এই ভিডিও সম্বন্ধে এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও পেতে চান সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা ট্রাই করবো আপনাদের সেই টপিকের উপর ভিডিও তৈরি করতে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অফ সেলফ। আল্লাহ হাফিজ।